আজকের প্রথম খবরটা হলো চুরি হওয়া বৃহৎ পরিমাণ সামগ্রী সহ ৩৮ জন চোরকে পাকড়াও কাছাড় পুলিশের। চুরি হওয়া সামগ্রী উদ্ধার করল কাছাড় পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার ৩৮ জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। এদিকে উদ্ধার বিভিন্ন সামগ্রী সহ আটক ৩৮ জন চোরকে মঙ্গলবার শিলচর সদর থানায় নিয়ে আসা হয়। আদালতে তুললে ৩৮ জন চোরের টাই হয় জেল হাজতে। ঘটনার বিবরণ তুলে ধরতে গিয়ে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো সংবাদ মাধ্যমকে জানান, অসামাজিক কার্যকলাপ সহ চুরিকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজের প্রতি দায়বদ্ধতা মাথায় রেখে জনগণকে সুরক্ষা প্রদানে কাছাড় পুলিশ তাদের অভিযান আগামীতে অব্যাহত রাখবে। চুরিকাণ্ডের অভিযোগ পাওয়ার পর পুলিশ সোমবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫টি বাইক, ২টি সাইকেল, স্বর্ণালংকার, জলের পাম্প, বাসনপত্র ও বৈদ্যুতিন তার সহ অন্যান্য প্রচুর সামগ্রী উদ্ধার করার পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩৮ জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। শারদীয়া দুর্গোৎসবের মাস খানেক আগে চুরিকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের এই বৃহৎ সফলতায় জেলার মানুষ কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন। ধৃত চোরের থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ আগামীতে চুরি হওয়া আরও সামগ্রী উদ্ধার করার পাশাপাশি চোর চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের পাকড়াও করতে সক্ষম হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো। আজকের পরবর্তী খবরটি হলো সুনাইয়ে বাসের সাঁকো পরে মৃত্যু সাফাই কর্মীর। বাড়ি ফেরার পথে সন্ধ্যা রাতে নদীতে ডুবে মৃত্যু ঘটল সুনাই পৌরসভার এক সাফাই কর্মীর। মঙ্গলবার রাত 7টা নাগাদ দক্ষিণ মোহনপুরের প্রথম খণ্ডের বাসিন্দা বছর 48-এর মিটুল দাস নামের ব্যক্তি আমজুর নদীর বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে গিয়ে বরা নদীতে পড়ে যান। এরপর স্থানীয়রা 2 ঘন্টা খানেক নদীতে খোঁজাখুঁজি করে মিটুল দাসের মৃতদেহ আবিষ্কার করেন। পরে রাত 10টা নাগাদ সুনাই পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে ছুটে যান সুনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর সহ স্থানীয় প্রতিনিধিরা। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি থেকে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি। হাইলাকান্দিতে অপহরণ কাণ্ড। শহরতলির গাংপার দুমকর 4র্থ খণ্ড এলাকায় প্রকাশ্য দিবালোকে ঘটা এই অপহরণ কাণ্ডে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। অভিযোগ অনুযায়ী মঙ্গলবার দুপুরে 4 জনের এক সশস্ত্র দুষ্কৃতী দল শামসুল হক মজুমদার নামক এক বেসরকারি বাস চালককে ঘরের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। শামসুল হক পেশায় একজন গাড়ির ব্যবসায়ী, নিজেই নিবিয়া শিলচর রুটে নিজে বাস চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এদিন ঘটনার সময় তিনি নিজের ঘরেই ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ভাষ্যমতে নিবিয়া এলাকার তৈয়বুর রহমান নামে এক যুবক প্রথমে শামসুল হকের বাড়িতে এসে তাকে বাইরে ডেকে আনেন। কিছুক্ষণের মধ্যেই 3টি গাড়ি করে আগত 4 জন অস্ত্রধারী দুষ্কৃতী ঘটনাস্থলে এসে তাকে টানা হেচড়া করে অপহরণ করে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও উদ্বেগে পড়ে যান। পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে যখন অপহরণকারীরা শামসুল হকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে 10 লক্ষ টাকার মুক্তিপণ দাবি করে। প্রথমে তারা সেই টাকা শহরতলির বেসিক চৌরঙ্গিতে নিয়ে যাওয়ার জন্য বলে, পরে আবার আয়নাখালী নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়। কিন্তু সেখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পরও কেউ আসেনি। এরপরই অপহরণের পরিবার হাইলাকান্দি সদর থানায় অভিযোগ দায়ের করে এবং পুলিশের সাহায্য চায়। হাইলাকান্দি পুলিশ দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে অপহরণের সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তল্লাশি অভিযান শুরু হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেফতার। লক্ষ্মীপুর থানার অন্তর্গত মার্কুলিন মিল এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার নির্ভরযোগ্য একটি সূত্রের মাধ্যমে পুলিশ জানতে পারে যে শরীফ হোসেন 36 বছর বয়সী বাবা
বাবা আলাউদ্দিন মিয়া, যিনি লক্ষ্মীপুর ওয়ার্ড নং 6-এর বাসিন্দা। তিনি নিজের বাড়িতে বেআইনি অস্ত্র লুকিয়ে রেখেছেন এবং বরাক নদীর চতুর্দিকে কাঠ ও বাঁশ সংক্রান্ত অবৈধ কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে যুক্ত রয়েছেন। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ একটি কালো রঙের পিস্তল, একটি ম্যাগাজিন যার মধ্যে 5 রাউন্ড জীবিত গুলি ছিল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, উদ্ধারকৃত অস্ত্র ও বস্তুসমূহ তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে এবং অভিযুক্ত শরীফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। স্থানীয় মহলে ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আজকের পরবর্তী খবরটি হলো উচ্ছেদের নামে অমানবিক ও বেআইনি কার্যকলাপ বন্ধের দাবি সংগ্রাম কমিটির। রাজ্যের প্রকৃত ভারতীয় নাগরিকদের সরকারি খাস জমি থেকে উচ্ছেদের নামে যে অমানবিক ও বেআইনি কার্যকলাপ চলছে তা অবিলম্বে বন্ধ করার দাবি জানালো নাগরিক অধিকার সুরক্ষা সংগ্রাম কমিটি। মঙ্গলবার এ দাবি জানিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে দুটি পৃথক স্মারকপত্র কাছাড় জেলার কমিশনার মৃদুল যাদবের মারফতে প্রদান করে নাগরিক অধিকার সুরক্ষা সংগ্রাম কমিটি, আসামের কেন্দ্রীয় কমিটি। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করা স্মারকপত্রে দাবি জানানো হয়, রাজ্যের দরিদ্র এবং অসহায় প্রকৃত ভারতীয় নাগরিকদের পুনর্বাসনের সুযোগ ও তাদের অগ্রিম নোটিশ প্রদান না করে প্রশাসনের পক্ষ থেকে বল প্রয়োগের মাধ্যমে উচ্ছেদ করা চলবে না। উচ্ছেদ অভিযানে তীব্র বিরোধিতা করে বলা হয়, রাজ্যের কোথাও বিদেশি নাগরিক থাকলে নাগরিকত্ব আইন অনুযায়ী বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শনাক্ত করে তাদের নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হোক, কিন্তু বিশেষ সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে। এসব কার্যকলাপের ফলে দেশের সংবিধানের মূল সিদ্ধান্ত এবং সুপ্রিম কোর্টের নির্দেশনাবলীর অবমাননা হচ্ছে এবং আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো গণহারে নাম বাদ দেওয়া হলে হস্তক্ষেপ করবে আদালত, বলল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা, আইন মেনে তাদের কাজ করা উচিত, তবে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ SIR বা ভোটার তালিকায় বিশেষ সংশোধন করতে গিয়ে গণহারের নাম বাদ দেওয়া হলে হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট। সোমবারের পর মঙ্গলবারও বিহারের SIR-কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানিতে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, দুদিন ধরে 12-13 আগস্ট এই মামলার শুনানি হবে। এর আগে 8 আগস্টের মধ্যে মামলাকারীদের নিজেদের বক্তব্য লিখিত আকারে আদালতে জমা দিতে হবে। এদিন মামলাকারী পক্ষের হয়ে শীর্ষ আদালতের এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বল এবং প্রশান্ত ভূষণ। শুনানির সময় তারা বিহারের খসড়া তালিকা নিয়ে ফের অভিযোগ তুলেন। এর ফলে অনেকে নিজেদের ভোট দানের অধিকার হারাবেন বলে আদালতে আশঙ্কা প্রকাশ করেন আইনজীবীরা। মামলাকারী পক্ষের আইনজীবীদের অভিযোগ, খসড়া তালিকা থেকে 65 লক্ষ মানুষকে বাদ দেওয়া হচ্ছে। কমিশন বলছে তারা হয় মারা গিয়েছেন বা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন। শীর্ষ আদালত সিব্বল এবং ভূষণের উদ্দেশ্যে বলে মৃত বলে দেখানো হচ্ছে, অথচ জীবিত 15 জনকে নিয়ে আসা হোক, তারপর আমরা দেখছি। বিচারপতি সূর্যকান্ত বলেন, তারা অর্থাৎ নির্বাচন কমিশন যে মুহূর্তে SIR বিজ্ঞপ্তি থেকে বিচ্যুত হবে আমরা হস্তক্ষেপ করব। আজকের পরবর্তী খবরটি হলো অপারেশন মহাদেবে নিহত জঙ্গিরাই পেহেলগাঁওয়ের হামলাকারী, লোকসভায় জানালেন অমিত শাহ। মঙ্গলবার সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, এপ্রিল মাসে পেহেলগাঁও হামলায় 26 জন পর্যটককে হত্যাকারী 3 পাকিস্তানি জঙ্গিকে 28 জুলাই অপারেশন মহাদেবে নিকেশ করা হয়েছে। তিনি সুলেমানকে মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেছেন এবং অন্য 2 জনের নাম আফগান ও জিব্রান বলে জানিয়েছেন। এরা সবাই পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী লস্করে তৈয়বার শীর্ষ জঙ্গি ছিল বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, সোমবার সামরিক অভিযানে নিহত জঙ্গিদের কাছ থেকে পেহেলগাঁওয়ে নিরীহ
বেসামরিক নাগরিকদের হত্যা করার জন্য জঙ্গিরা যে অস্ত্র ব্যবহার করেছিল তাও উদ্ধার করা হয়েছে। অমিত বলেন, গতকালের অভিযানে পেহেলগাঁও হামলায় জড়িত 3 জঙ্গি সুলেমান, আফগান এবং জিবরান নিহত হয়েছে। যারা তাদের খাবার সরবরাহ করতেন তাদের আগেই আটক করা হয়েছিল। জঙ্গিদের মৃতদেহ শ্রীনগরে নিয়ে আসার পর আটক হওয়া ব্যক্তিরা ওই 3 জনকে শনাক্ত করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা পুরস্কার নয়, এটি একটি ন্যায্য অধিকার বললেন জাতিসংঘের মহাসচিব। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের চলমান ভয়াবহতা এবং গাজায় মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে পুরস্কার হিসাবে নয়, অধিকার হিসাবে দেখতে হবে। তিনি সতর্ক করে দেন যে এই অধিকারকে অস্বীকার করা হলে সারা বিশ্বে চরমপন্থা আরও উস্কে উঠবে। সোমবার জাতিসংঘ আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে গুতেরেস এই বার্তা দেন। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের শান্তিপূর্ণ, টেকসই ও ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করা। তিনি বলেন, এখনই সময় বাস্তব ও অপ্রতিরোধ্য পদক্ষেপ নেওয়ার। সময় ফুরিয়ে যাচ্ছে, মানুষ আশাহত হচ্ছে, বিশ্বাসের ভিতর ভেঙে পড়েছে। পরবর্তীতে তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে আবার উল্লেখ করেন এসব। আজকের পরবর্তী খবরটি হলো শিব মন্দিরের সংলগ্ন এলাকায় আধা পুরা মৃতদেহ উদ্ধার। নোয়াগাঁওয়ের মাজরআটি শিব মন্দিরের সংলগ্ন এলাকায় উদ্ধার হয়েছে এক যুবকের আধা পুরা মৃতদেহ। মাজরআটির এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতের অন্ধকারে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ওই যুবককে হত্যা করে আগুন লাগিয়ে দেওয়ার সন্দেহ করা হচ্ছে। মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে কেরোসিন তেলের বোতল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে নোয়াগাঁও পুলিশ এবং তদন্ত শুরু হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।